রান্না করতে খুব বেশি একটা আমার ভালো লাগে না, কিচ্ছু করার নেই। মেয়ে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছে রান্না করে খেতেই হবে। আম্মু অনেক বেশি অসুস্থ, সবসময় রান্না করতে পারে না, আমারই রান্নার দিকটা দেখতে হয়। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্সড করে মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। এটা একটু ধৈর্য নিয়ে কষাইলে কাঁচা গন্ধটা থাকে না। যত মশলা কষানো হবে তত তরকারি খেতে ভালো লাগে। এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, সুন্দর করে একদম মিক্সড করে আমি এটাকে, এখানে আলু দিয়েছি আমি খোসা সহ আলু আমার খেতে ভালো লাগে, খোসা ছাড়াও ভালো লাগে। আমি দুই রকমই ভালো লাগে, আমি দুইভাবে রান্না করি। গরম মশলা, তেজপাতা সবগুলো দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর এটা যখন আমার কুক হয়ে যাবে, তার জন্য আমার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। দেখো অলরেডি আমার তরকারি হয়ে গেছে।